হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে নিয়ে আসলাম ভিন্ন রকমের একটি ভিডিও। আজকে আমার দাদা শ্বশুর এবং দাদি শাশুড়ির ৬৬তম বিবাহ বার্ষিকী। ইয়েস গাইস, ভাবা যায় 66th। ও মাই গড। তো আমি মজা করছিলাম তাদের সাথে, জানতে চাচ্ছিলাম যে কিভাবে এত বছর রইলা একজন আরেকজনের সাথে। দাদি মুচকি মুচকি হাসতেছিল, দাদু হাসতেছিল। আসলেই এত বছর ধরে একে অপরকে এভাবে আগলে রাখা, বিশ্বস্ত থাকা, তাদের একজন আরেকজনের রাগ ভাঙানো, অভিমান ভাঙানো, সব কিছু মিলিয়েই সুন্দরভাবে তাদের জীবনটা কেটে গেছে। তো যাই হোক, দাদুকে জিজ্ঞেস করছিলাম যে তাদেরকে প্রথম কবে দেখলা এবং কী অনুভূতি। আর দাদু রিপ্লাই দিল যে প্রথম নাকি বিয়ের দিন দেখা হয়েছে। তো হ্যাঁ, আগে এরকমই ছিল, একবারে বিয়ের দিনই বরকনে একজন আরেকজনকে দেখতো। আর এখন শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ চারপাশে। তো গাইস, একটা কথাই বলবো যে আমার দাদা এবং দাদিকে দেখে একটা জিনিসই শিখার আছে, কিভাবে এত স্যাক্রিফাইসেসের মধ্য দিয়ে এতগুলো বছর টিকে থাকা যায়। আসলে রাখতে চাইলে কে না থাকতে চায়। খুব সুন্দর লাগছে তাদের দেখতে। আর তারা আজকে অবশ্যই খুব হ্যাপি। অবশ্যই তাদের সেই পুরানো দিনের কথা মনে পড়তেছে, কিভাবে তাদের বিয়ে হলো, কিভাবে কি হলো। আমি চাই আমি আর আমার হাজব্যান্ড যাতে এভাবেই বুড়ি হতে পারি। যেরকম দাদির দাঁত দেখা যাচ্ছে 2-1টা আছে, আমিও চাই আমারও এরকম দাঁত 2-1টা যখন থাকবে তখনও যাতে আমি ওকে আমার পাশে পাই। দাদুকে দেখতেছেন কিভাবে গ্লো করতেছে। মানে আমি উল্টাপাল্টা প্রশ্ন করে তাদের অপ্রস্তুত করে দিচ্ছিলাম, কিন্তু তাও ভালো লাগছিল তাদের মুখ থেকে শুনতে। যখন তাদের 50 বছরের জুবলি পালন করা হয়েছিল, তখন দাদু নাকি সবার সামনে নির্দ্বিধায় বলেছিল দাদি নাকি তার জীবনের ধ্রুবতারা। এত সুন্দর করে এটা নাকি বলছিল, সবাই হতভম্ব হয়েছিল। যাই হোক, এরকম ভালোবাসা দেখতে ভালো লাগে। সবাই আমার দাদু এবং দাদির জন্য প্রে করবা, তারা যেন আরও কয়েকটা বছর এভাবে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে। সুন্দর ভালোবাসার নিদর্শন আমার দাদা দাদির বৈবাহিক সম্পর্ক। বাই।